ঘরে কিছু মুগ ডাল ছিল, তাই সেদিন রোদে দিয়েছিলাম। রোদে দেওয়া দেখে আমার মেয়ে বলছিল এটাই তো রুচি ডাল ভাজা, এটা বলে সে খেতে যাচ্ছিল। কিন্তু আমি তো বললাম যে এটা ভেজে নিতে হয়, কিন্তু কিভাবে ভাজে আমি জানি না। তারপর সে অনেক আবদার করলো, পরে কি আর করার, ইউটিউব থেকে দেখে দেখে শিখে নিলাম কিভাবে রুচি ডাল ভাজা বানাতে হয়। আর এরপর আমি প্রথমে এই ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, আমি প্রায় 1-1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর ডালগুলো দেখুন ফুলে কিরকম হয়েছে। এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ডাল ধোয়া পানিটা আমি রেখে দিয়েছি, কারণ এটা গাছের গোড়ায় দিলে নাকি অনেক ভালো সারের কাজ করে। এরপর একটা স্টেইনারে ডালগুলোকে আমি ছড়িয়ে দিয়েছি পানি ঝরানোর জন্য। এটাই যথেষ্ট না, এরপর আবার একটা পাতলা প্লেটের উপরে একটা পাতলা কাপড় বিছিয়ে তারপর এখানে আমি ডালগুলো ছড়িয়ে দেবো। আপনারা চাইলে এখানে টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন, আমার কাছে নরম পাতলা কাপড় ছিল এর জন্য আমি আর টিস্যু ব্যবহার করিনি। আর দেখুন এই তো পানি ঝরানো হয়ে গেছে। আর পানিটা কিন্তু খুব ভালো করে ঝরাতে হবে, নয়তো তেলে দিলে কিন্তু ডালটা ফুটে আপনার মুখে চলে আসবে। এরপর ডাল যখন শুকিয়ে গেছে, তেল গরম করে ডালগুলো দিয়ে দিয়েছি। এবার অনবরত নাড়তে হবে। আর যখনই এরকম ফোঁটা বন্ধ হবে তখন বুঝতে হবে যে ডালটা প্রায় হয়ে গেছে। আর এটা বারবার না নাড়লে কিন্তু পুড়ে যাবে, এটা আমি বারবার বলছি। তো এই তো আমার ডাল ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা রেডি করব। এখানে দিয়েছিলাম আমি সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া, আর দিয়েছি বিট লবণ, আর সামান্য একটু টেস্টি সল্ট দিয়েছিলাম। এটা না দিলেও হয়, কিন্তু দিলে ভালো লাগে এর জন্য কম দিয়েছি। আর এটা এত বেশি মুচমুচে হয়েছিল ডালগুলো, মনে হচ্ছিল একদম যেন দোকানের ডাল ভাজা খাচ্ছি। আপনারা চাইলে এটা বাসায় বানাতে পারেন, আমি তো আবার বানাবো।